স্টুডেন্টস, আচ্ছা আমরা জিওগ্রাফি বইয়েতে পাহাড় পর্বত বা বড় কোনো নদীর উচ্চতা পড়েছি, তাই তো? তো তোমরা কি কখনো ভেবেছো যে এগুলো কিভাবে পরিমাপ করা হয়? এগুলো কি কোনো ফিতে ব্যবহার করা হয় পরিমাপ করার জন্য? না। বা ধরো জলের কোনো বড় ট্যাঙ্ক কতটা উঁচুতে আছে, বা বিশাল আকারের একটা গাছ কতটা উঁচুতে দাঁড়িয়ে আছে, এই সমস্ত, বা কোনো অট্টালিকা কতটা উঁচু, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা সহজেই ত্রিকোণমিতি প্রয়োগ করে আমরা এর উচ্চতা নির্ণয় করতে পারি। তো এর জন্য কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। ধরো এই বিন্দুতে কোনো পর্যবেক্ষক তার অবস্থানের থেকে উঁচু অবস্থানের কোনো বস্তুকে সে দেখছে, ঠিক আছে? এই যে পর্যবেক্ষকের চোখ এবং এই বস্তুর সংযোজককারী যে সরলরেখা, এটাকে আমি বলছি দৃষ্টি রেখা বা লাইন অফ সাইট। এবং এই পর্যবেক্ষক যে ভূমিতলে দাঁড়িয়ে আছে, এটাকে বলছি আমি আনুভূমিক রেখা, ঠিক আছে? এবং এই আনুভূমিক রেখার ওপর লম্বভাবে যে সরলরেখা আছে, এটাকে বলছি আমি উলম্ব রেখা, ঠিক আছে? তো এছাড়াও আরও দুটো জিনিস জানতে হবে আমাদের। একটা হচ্ছে উন্নতিকোণ এবং অবনতিকোণ। এই উন্নতিকোণ এবং অবনতিকোণ জিনিসটা কি না, ধরো এই বিন্দুতে পর্যবেক্ষক তার অবস্থানের থেকে উঁচু অবস্থানের কোনো বস্তুকে সে পর্যবেক্ষণ করছে, ঠিক আছে? তো এই দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ করছে, এটাকে আমি বলবো উন্নতি কোণ। তাহলে কি বললাম? কোনো পর্যবেক্ষক তার অবস্থানের উঁচু স্থানে অবস্থিত কোনো বস্তুকে যদি দেখে, তাহলে তার দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ করে, সেটা হয় উন্নতি কোণ, ঠিক আছে? আবার ধরো পর্যবেক্ষক অনেক উঁচুতে আছে, তার থেকে কোনো নিচু স্থানের কোনো বিন্দুকে সে দেখছে, তাহলে দৃষ্টিরেখাটা কীরকম হবে? এরকম হবে। এই দৃষ্টিরেখাটা তখন অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ করবে, এটাকে আমি বলবো অবনতি, এই কোণটাকে বলবো তখন অবনতি কোণ, ঠিক আছে? তো এই উন্নতি কোণ এবং অবনতি কোণের সাহায্যে আমরা কোনো বস্তুর উচ্চতা নির্ণয় করতে পারি। দেখো তো, ধরো একটা নারকেল গাছ আছে, ভূমিতলে দাঁড়িয়ে আছে, এবং এই ভূমি থেকে আমি ধরলাম 24 মিটার দূরে কোনো পর্যবেক্ষক এই নারকেল গাছের চূড়াকে পর্যবেক্ষণ করছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই কোণটা কী কোণ হবে? উন্নতি কোণ। আমি এটা ধরে নিলাম এটা 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সহজেই এই নারকেল গাছের উচ্চতা আমরা বের করতে পারবো। কিভাবে না, দেখো এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা একটা কী ত্রিভুজ হচ্ছে? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত প্রয়োগ করি, তাহলে কি লিখতে পারবো? tan 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি হয়, তাহলে লম্বটা কত এক্ষেত্রে? এবি বাই ভূমি কত? বিসি। তাহলে বা tan 30 মান আমরা জানি 1/√3, এবি ডিভাইডেড বাই বিসি মান কত? 24। তাহলে সেক্ষেত্রে এবির মানটা কত হয়ে যাবে না 24/√3, দ্যাট ইজ 8√3, ঠিক আছে? তাহলে আমরা নারকেল গাছটা উচ্চতা পাচ্ছি 8√3 মিটার। তাহলে একইভাবে আমরা যদি এরকম আরেকটা উদাহরণ দেখি, ধরো কোনো পর্যবেক্ষক কোনো অট্টালিকার ওপরে আছে এবং তার অবস্থানের নিচু স্থানের কোনো বিন্দুকে বা বস্তুকে সে পর্যবেক্ষণ করছে, তাহলে তার অনুভূমিক রেখা সঙ্গে এই যে কোণটা করবে, এটাকে কী কোণ বলো? অবনতি কোণ। আমি এটা ধরে নিলাম 30 ডিগ্রি। সে 30 ডিগ্রি কোণে এই বস্তুটাকে, তার অবস্থানের নিচের বস্তুটাকে সে দেখছে, ঠিক আছে? এবং এই অট্টালিকার উচ্চতাটা আমি ধরে নিলাম 9 মিটার। তাহলে এখন আমরা কিন্তু এই অট্টালিকা থেকে এই বস্তুটা কতটা দূরত্বে আছে, এটা কিন্তু সহজেই
বের করতে পারবো। দেখো তো কীভাবে। আচ্ছা তার আগে বলো, এই সরলরেখাটার সাথে এই সরলরেখাটা সমান্তরাল এবং এক্ষেত্রে এইটা কি ভেদক, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে না, এটা কত হবে 30 ডিগ্রি হবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি, এটা যদি ত্রিভুজ এবিসি হয়, সমকোণী ত্রিভুজ এবিসির ক্ষেত্রে tan 30 কত হবে, লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি, তাহলে বা 1/√3 = 9 ডিভাইডেড বাই বিসি, তাহলে বিসি কত হবে 9√3 মিটার। অর্থাৎ অট্টালিকা থেকে এই বস্তুটির দূরত্ব আমরা কী পাচ্ছি 9√3 মিটার। তাহলে এইভাবে আমরা সহজেই কোনো অট্টালিকার উচ্চতা বা কতটা নদী চওড়া, এগুলো সবই আমরা বের করতে পারবো ত্রিকোণমিতির সাহায্যে। ঠিক আছে।